আমাদের বাংলাদেশ খুবই একটা জটিল পরিস্থিতি থাকে সবসময়। কোনো একটা পজিটিভ কিছু ঘটলে এটার সাথে অনেকগুলো নেগেটিভ জিনিসও ঘটে যায়, যার ফলে পজিটিভ কোনো জিনিস নিয়ে আসলে কথা বলার কথা বলেই না কেউ, বললেই চলে। বা যখনই বলে তখন এমন কেউ বলে যাকে আমরা খুব একটু বিশ্বাস করতে পারি না, বা আমরা বুঝি সে তা কোনো একটা দলের প্রতি এতটাই আনুগত্যশীল যে সে প্রায় অন্ধ আনুগত্য করে ফেলে। যার ফলে যখন কেউ পজিটিভ কিছু বলে আমরা তখন গালি দিয়ে সরে যাই এখান থেকে। তো বাংলাদেশে অনেকগুলো নেগেটিভ জিনিস ঘটে গেছে। বাংলাদেশে আহ, আমাদের আইসিসির ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা সেটার এক লয়ার সাহেব মোটামুটি 1 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে। দুর্নীতি করেছে এরকম না, যে চেয়েছেন আমাদের চিটাগংয়ের ফজলে করিম সাহেবের, সাবেক আওয়ামী লীগের এমপি, ওনার পরিবারের কাছ থেকে ওনাকে মুক্তি দেওয়ার জন্য, বা মুক্ত করতে পারে এই আশ্বাসে। তো পজিটিভ যেটা ঘটেছে বাংলাদেশে যে নির্বাচনীর একটা প্রতিশ্রুতি বিএনপির, যেটা বিএনপির বহু প্রতীক্ষিত, আলোচিত, সমালোচিত। সমালোচিত বলছি এই অর্থে, বিরোধী দল এটার প্রচুর সমালোচনা করেছেন। এটা ফ্যামিলি কার্ড। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রতিশ্রুত, বা বহুল আলোচিত, ওনারা হ্যাভ এ প্ল্যানের একটা অংশের, অনেকগুলো অবশ্যই ওনার প্ল্যান আছে, তার মধ্যে একটা অন্যতম একটা ছিল এটা ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড গতকালকে দেয়া শুরু হয়েছে, যেটা পাইলট প্রজেক্ট হিসাবে সম্ভবত 37,567 বা এই ধরনের আশপাশের একটা ফিগার দেয়া শুরু করেছে। তো অনেক জল্পনা কল্পনার পরে এটা শুরু করা হয়েছে। এটা একটা খুবই পজিটিভ দিক। এটা হয়তো অনেকেই আমরা বুঝতে পারবো না, কারণ আমরা যারা শহরে থাকি, অথবা যারা এমন একটা অবস্থানে থাকে যেখানে আমরা দেখতে পাই আমাদের ডেইলি মজুরি 700-800-900-র নিচে পাওয়া যায় না, এরকম মানুষ। সেখান থেকে এটা হয়তো চিন্তা করা খুব কঠিন। কিন্তু বাংলাদেশের খাতিরে এখনো এমন মানুষ আছে, আমরা যদি আমাদের চা শ্রমিকদের কথা শুনে থাকি মৌলভীবাজারের, যেখানে তাদের পার ডে ইনকাম পার ডে ওনাদের মজুরি 120 টাকা। সেখান থেকে গত বছরে সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা 170 টাকা উন্নীত করার জন্য ওনারা একটু আন্দোলন করেছিল, যার ফলে সম্ভবত এটা করা হয়েছে। যদি 170 টাকা করেও ধরি, তারপরেও এটা 4,000-এর আশেপাশে, বা 3,700 টাকা তাদের প্রত্যেক মাসে ইনকাম, এই ধরনের একটা ফিগার হওয়ার কথা। আচ্ছা, দেখুন, এই টাকাটা তো আমাদের কাছে, আমি এই তথ্যটা এই কারণে দিয়েছি, কারণ এই টাকাটা আমাদের অনেকের কাছে অনেক তুচ্ছ মনে হয়। 2,500 টাকায় কি হবে, অনেকে এটা নিয়ে কথা বলে। এটা হয়তো আমরা চিন্তা না করতে পারি, কিন্তু 2,500 টাকা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একটা ফ্যামিলির জন্য। একটা ফ্যামিলি যার ইনকাম 4,000 টাকা, অথবা একটা গ্রামের ফ্যামিলি, আমরা যদি এভাবে চিন্তা করি, যারা কৃষি নির্ভর, যারা মোটামুটি তাদের কৃষির জমি থেকে যে আয়, যে উৎপাদন, ওইটা দিয়েই তাদের ফ্যামিলি চালায়, বা পাশাপাশি হয়তো দুই একটা কিছু ওরা বিক্রি করতে পারে ওখান থেকে। তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যাদের এক্সট্রা কোনো ইনকাম নেই। এই 2,500 টাকা তার একটা ছেলের স্কুল যাওয়ার জন্য ব্যবহার হতে পারে। হয়তো যে চা শ্রমিকের ছেলে মেয়েরা স্কুল যাচ্ছিল না, তার ফার্স্ট জেনারেশন হবে স্কুল যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য, ইউনিভার্সিটি যাওয়ার জন্য। সে হয়তো একদিন মুরগির মাংস খেত না, তার ওই পুষ্টির চাহিদা পূরণ হবে। ডাক্তারের কাছে যেত না কোনো রোগের জন্য, ওই ডাক্তারের কাছে যাবে। এইটাতে হয়, এইটার একটা অর্থনৈতিক বুস্ট হিসেবে একটা কাজ করবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একদম খুব গুরুত্ব বহন করে আমাদের একদম প্রান্তিক মানুষগুলোর জন্য। এটা খুব ভালো কাজে দিবে যদি এটাকে দুর্নীতিমুক্ত রাখা যায়, যদি এটা দলীয়করণের বাইরে রাখা যায়। কারণ এখন বিএনপি তো একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে, যদিও সেগুলো বিভিন্ন কাজে, এবং সেগুলোকে অবৈধ বলা যাচ্ছে না, অনৈতিক হয়তো, কিন্তু বা আরো ভালো করা যেত, হয়তো ওখানে করছে না। তারপরে এই জিনিসটাকে যদি খুব ভালোভাবে রাখা যায়, এইটা খুব ভালো কাজে দিবে বলে মনে করি। তো একজন খুব বড় ফিলোসফারের সম্ভবত একটা কথা আছে, যদিও আমি এটা কে বলছে আমি এক্স্যাক্টলি জানি না। তো একটা কথা আছে এমন, যে লাক্সারি ক্যান কিলস ফেইথ, মানে স্ট্রংলি অর আর্লিয়ার দেন দ্য লজিক। যুক্তি মানুষের যেই কুসংস্কারকে মারতে পারে না, বা ধ্বংস করতে পারে না। মানুষের কাছে টাকা পয়সা থাকলে, মানুষের কাছে ধন দৌলত থাকলে, ওইটা খুব দ্রুত ওই কুসংস্কারকে মেরে ফেলতে পারে। যার কাছে টাকা আছে, সে কখনো কবিরাজের জন্য অনেকক্ষণ বসে থাকবে না, বা ঝাড়ফুঁয়ের উপরে নির্ভর করবে না। সে ডাক্তারের কাছে যাবে। ডাক্তারের কাছে যাবে, তার অর্থ এই না যে সে ধর্মকর্ম থেকে সরে যাবে, কিন্তু হয়তো এই যে সে পুরোপুরি অন্ধবিশ্বাসে বসে থাকবে না।
সে ডাক্তারের কাছে যাইবে, ট্রিটমেন্ট করার চেষ্টা করবে। এগুলো যখন করবে তখন হচ্ছে সমাজে একটা উন্নয়ন ঘটবে। এটার সাথে আমি একটা পয়েন্ট যোগ করব, সেটা হচ্ছে মানে আরো একটা কাজ করবে, যেটা হচ্ছে আমাদের একটু মেরুদণ্ড স্ট্রং করবে মানুষের অর্থনৈতিক অবস্থার সাথে। তার প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে। তখন আমরা অন্যায়ের প্রতিরোধ করব, আমরা অন্যায়ের প্রতিবাদ করব। আমাদের আশপাশে যে অন্যায়গুলো হবে, আমাদের রাষ্ট্রীয়ভাবে যে অন্যায় হবে, আমাদের সামাজিক যে অন্যায় হবে, অথবা আমাদের ফ্যামিলি, যে এটা এটা যেহেতু মূলত নারী কেন্দ্রিক, নারীদেরকেই দেয়া হচ্ছে, ফ্যামিলি নারীদেরকে, তো তাদেরও একটা মানে হচ্ছে পরিবারের যিনি পুরুষ সদস্য, তার থেকে যে অন্যায় জুলুমের শিকার হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও একটা কাজে দিবে, বা সেটার বিরুদ্ধে ওনার প্রতিবাদ করার। তবে এটা একটা নেগেটিভ দিকও থাকে, ওইটা নাই বললাম। মূল যেটা পয়েন্ট সেটা হচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে। আমরা যদি মনে করে থাকি আমাদের নির্বাচনের আগে আমাদের কিছু কিছু নেতা, বিশেষ করে বিএনপিরই, আমি নাম বলছি না যেহেতু উনি অত্যন্ত সম্মানীয় একজন নেতা, তা বলে দিয়েছিলেন এরকম যে মানুষ সংস্কার বুঝে না, মানুষ বুঝে এই মোটা চালের ভাত, মোটা কাপড়ের, মোটা সুতোর কাপড়। তো মানে এটা হচ্ছে একদম বেসিক নিড। এটা শুধু মানুষ না, এইটা বেসিক একটা হচ্ছে মানে পশু পাখিরও এটার প্রয়োজন হয়, মানে বেসিক অ্যানিমাল নিড বলা যায়। তো আমাদের অবস্থা যেন কখনো কোনো কারণে এমন না হয় যে এগুলো আমাদের অধিকার। আমরা রাষ্ট্র থেকে যখন কোনো একটা জিনিস পাই, সহায়তা পাই, এটা আমার অধিকার, কারণ এটা আমাদেরই ট্যাক্সের টাকা আমাদের কাছে ফিরে আসে বিভিন্নভাবে। হয়তো আমাদের যারা সামর্থ্যবান তাদের ট্যাক্সের টাকা, অথবা আমার বিভিন্ন ক্রয়ের জায়গা থেকে ট্যাক্সের টাকা বিভিন্নভাবে ফিরে আসে। আমাদের সামর্থ্যবানদের টাকাই আমাদের গরিবদের কাছে ফিরে যায় বা অসামর্থ্যবানদের কাছে ফিরে যায়। তো রাষ্ট্র থেকে আমরা যেটা পাই, প্রথমত আমাদেরকে এটা মনে রাখতে হবে, এটা কারো মানে এটা কারোই দয়া দাক্ষিণ্য না, এটা হচ্ছে আমাদের হক, আমাদের অধিকার। আমরা আমাদের অধিকারেরটাই পাই। একই সাথে এইটা যেন হয় যে আমরা যেন কোনো একজন নেতার কথা মতো আমরা আমাদেরকে পশু পাখি মনে করা শুরু না করে দেই। আমরা পশু পাখি না, আমাদের ভাত কাপড়ের ঊর্ধ্বেও কিছু চাহিদা আছে। আমরা এই সমাজে বাঁচতে চাই, আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের চাহিদার কথা বলতে পারি, আমাদের কি চাই কি চাই না আমরা বুঝতে পারি, কি সংস্কার হয় কি সংস্কার হয় না, কোনটা আমাদের পক্ষে যায় কোনটা আমাদের বিপক্ষে যায়, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের চাহিদা শুধুমাত্র যদি আমরা ওই নেতার কাছে বা ওই নেতার আনুগত্য প্রকাশ করি এই কথার পরেও, যে হচ্ছে মানুষ আমাদের চাহিদা শুধুমাত্র ভাত কাপড়, তাহলে ওই নেতা আসলে যেটা মনে করতেছে সেটা হচ্ছে আমাকে একটা মানে এখনো পশু শ্রেণীর মনে করতেছে, যে আমরা যে মানসিক উন্নতি সেটা এখনো হয় নাই। আশা করি এটাও কাজে দিবে আমাদের মানসিক উন্নতির, এই যে ফ্যামিলি কার্ডের এটা যদি খুব ভালোভাবে কার্যকর হয়, যদি দলীয়করণ না হয়, যদি দুর্নীতির অংশ না হয়, যদি 2,500 টাকার ফ্যামিলি কার্ড নিতে 4,000 টাকা 5,000 টাকা ঘুষ না দিতে হয়, এটা কাজে দিবে। পাশাপাশি আমরা আশা করি আমরা ওই নেতার পিছনে ছুটাও বন্ধ করব, যেই নেতা আমাদেরকে এখনো ইনহিউম্যান লেভেলের মনে করবে। আমরা হিউম্যান, আমরা বুঝতে পারবো যদি কোনটা আমাদের পক্ষে যাচ্ছে রাষ্ট্রের এবং কোনটা বিপক্ষে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে।